ব্রেকিং নিউজ, নাস্তিকদের তোপের মুখে পড়া সেই সাকিবই জেতালেন দেশকে, প্রশংসায় ভাসালেন ইয়ান বিশপ। টাইগার পেসারদের বোলিংয়ে মুগ্ধ লাথামো, বিশেষ করে কাউকে নিয়ে কথা বলতে নারাজ শান্ত। বিপিএল সামনে হাঁটুর ইনজুরিতে ভুগছেন মাশরাফি, তবুও থেমে নেই নির্বাচনী প্রচারণা। এবং বড় ভাই আশরাফুলকে ছাপিয়ে জাতীয় দলের পথে ছুটছেন এশিয়া কাপ সেরা শিবলি। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। ওয়ানডে সংস্করণে অধিনায়কত্বের ষষ্ঠ ম্যাচে এসে জয় দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। নেপিয়ারে শান্তর নেতৃত্বে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে জিতল বাংলাদেশ দল। এ জয়ে বড় অবদান তরুণ পেসার তানজিম সাকিবের, যে কিনা কিছুদিন আগেই নাস্তিকদের তোপের মুখে হারাতে চলেছিলেন তার নিজের ক্যারিয়ার। তবে চ্যাম্পিয়নরা যে হারিয়ে যান না, সেটাই প্রমাণ করে দেখালেন। বন্ধু শরীফুলের সাথে জুটি বেঁধে দুর্দান্ত বোলিংয়ে জিতিয়েছেন দেশকে। আর তার বোলিংয়ের প্রশংসায় মেতেছে ইয়ান বিশপের মতো লিজেন্ডও। ভোরে আমরা সবাই যখন ঘুমে বিভোর, তখনই তিনি টুইটে টাইগার পেসারদের প্রশংসায় মাতেন। জানিয়েছেন সাকিব শরীফুলদের বোলিং দারুণ উপভোগ্য ছিল। নিউজিল্যান্ডের 10টি উইকেটই নিয়েছেন তাদের পেস বোলাররা। অধিনায়ক শান্তর মতে বোলাররা এ সিরিজ থেকে অনেক কিছু শিখেছে। শেষ ম্যাচে তা কাজেও লাগিয়েছেন তারা। তিনি বললেন, বোলাররা অনেক কিছু শিখেছে, তারা ভালো জায়গায় বোলিং করছিল, উইকেট খোঁজা লাগেনি তাদের। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে আমি খুশি। জুনিয়র সাকিবকে নিয়ে শান্ত বলেন, আউটস্ট্যান্ডিং। মাত্র 2-3টা ম্যাচই হয়তো ও খেলেছে, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ওর ওয়ার্ক ইথিক, প্রস্তুতি খুবই ভালো। ম্যাচ শেষে বাংলাদেশি পেসারদের প্রশংসা করেন প্রতিপক্ষ অধিনায়ক টম লাথামও। সাকিবদের নিয়ে টম লাথাম বলেন, অবশ্যই আমরা প্রত্যাশার চেয়েও বাজে খেলেছি। বাংলাদেশের বোলাররা মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে, তাদের প্রশংসা করতে হবে। দর্শক, সবাই যখন তানজিমদের প্রশংসা করছে, তখন আপনিও কমেন্টে কিছু বলে যান। আসা যাক অন্যান্য খবরে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও এলাকায় নেই নড়াইল 2 আসনের মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি এলাকায় না থাকলেও থেমে নেই তার নির্বাচনী প্রচারণা। মাশরাফির অনুপস্থিতিতে দলীয় নেতাকর্মী সহ ভক্ত শোভানুধ্যায়ীরা তাদের প্রিয় নেতার পক্ষে শুরু করেছেন প্রচারণা। এরই অংশ হিসেবে প্রচারণায় নামে জেলা ছাত্রলীগ। এদিন বিকেল থেকে রাত অবধি ছাত্রলীগের পক্ষ থেকে নড়াইলের রূপগঞ্জ হাটে প্রচারণা চালানো হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীলের নেতৃত্বে ভোটারদের মাঝে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা সহ এলাকার উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মাশরাফির জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটের উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে 7 জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে উদ্বুদ্ধ করা হয়। দলীয় ও মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ডান হাঁটুর ইনজুরির কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত 1 মাস ধরে হাঁটুর ব্যথা বাড়লেও বাসায় চিকিৎসা নিচ্ছিলেন মাশরাফি। তবে 13 ডিসেম্বর হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করলে অর্থোপেডিক্স চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। চিকিৎসকের পরামর্শে গত 1 সপ্তাহ ধরে নিয়মিত থেরাপি নিচ্ছেন। মাশরাফির ব্যক্তিগত সহকারী সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে রোববার বিকেল 3টার দিকে তিনি নড়াইল আসবেন। পরে নিজ গ্রাম সদরের মাইজপাড়া থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। তবে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আসন্ন নির্বাচনে তার শক্ত কোনো প্রতিপক্ষ না থাকায় ভালো অবস্থানে আছেন ম্যাশ। নতুন ভোটার ও নারী ভোটারদের কাছে অধিক জনপ্রিয় হওয়ায় নির্বাচনী প্রচারণায় এমনিতেই বেশি সুবিধা পাবেন তিনি। এ কারণে শুরুতে কিছুটা ঢিলেঢালাভাবে শুরু হয়েছে প্রচারণা। তবে তিনি এলাকায় এলেই বদলে যাবে এ পরিস্থিতি বলে ধারণা তাদের। ভিডিওটি শেষ করব শিবলির কিছু তথ্য জানিয়ে। ট্রফি জয়ের পর ফরিদপুরের বাড়িতে ফেরার আগে ঢাকায় বিসিবির সংবর্ধনা ও সংবাদ সম্মেলন। বাড়ি ফিরেও দুদণ্ড বিশ্রামের উপায় নেই। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ছোট করে আরও একবার সংবর্ধনা পান অনূর্ধ্ব-19 এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের সদস্য আশিকুর রহমান। এখানেই ব্যস্ততার শেষ নয়। বিসিএল খেলতে ঢাকায় ফিরতে হবে আশিকুরকে। বিসিএল শেষ হতে না হতেই শুরু হবে যুবাদের বিশ্বকাপ প্রস্তুতি। 17 ডিসেম্বর এশিয়া কাপ জেতার পর আশিকুর সে অর্থে বিশ্রাম পাননি বললেই চলে। এতে অবশ্য তার ক্লান্তি নেই, বরং প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন 18 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান। খুব ভালো লাগছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, মা বাবা খুশি। ডিসি অফিসে অনানুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে, সংবর্ধনা দিল। সামনে হয়তো বড় করে অনুষ্ঠান করবে।
আমার হাতে সময় না থাকায় তারা পরে আরও কিছু করতে চাচ্ছে। সামনে বিসিএলের খেলা আছে। বিসিএল মানে বড়দের খেলা, যেখানে বয়সের গণ্ডি নেই। 19 জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে খেলার স্বাদ পেতে যাচ্ছেন আশিকুররা। ক্যারিয়ারের পরের অধ্যায়ে পা দেওয়ার আগে আশিকুর জানালেন দেশের হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার অনুভূতি। তিনি বলেন, বড় অর্জন বলতেই হয়, আমরা চেষ্টা করেছি, পেয়েছিও। টুর্নামেন্টের আগে আমাদের পারফরম্যান্স অন অ্যান্ড অফ ছিল। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই পারফর্ম করছিলাম, কিন্তু দল হিসেবে খেলা হচ্ছিল না। এশিয়া কাপে ঠিক সময়ে এসে সেটা করতে পেরেছি। বয়সভিত্তিক পর্যায়ে এশিয়ার সেরা হওয়ার পর আশিকুর এখন বিশ্বের সেরা হওয়ার স্বপ্নে বিভোর। 2020 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হবে দক্ষিণ আফ্রিকাতেই। আশিকুররা পারবেন আকবর আলীদের গড়া ইতিহাসের পুনরাবৃত্তি করতে? উত্তরটা খুব বড় দিলেন না, তবে তাতে ইঙ্গিত বড় স্বপ্নের। তিনি বলেন, চেষ্টা তো থাকবেই। পরে যোগ করলেন, তবে ম্যাচ ধরে ধরে এগুতে চাই। এশিয়া কাপেও এভাবে খেলেছি, বিশ্বকাপেও সেটা করতে চাইব। আশিকুর ছিলেন অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও। 5 ম্যাচে 5 ইনিংসে 378 রান করেছেন বাংলাদেশ দলের এই ওপেনার। ছিল 2টি করে শতক ও অর্ধশতক। এমন পারফরমেন্সের রহস্যটা শুনুন আশিকুরের মুখেই। তিনি বলেন, এশিয়া কাপে যাওয়ার আগে ভারতে একটা সিরিজ খেলেছিলাম, সেখানে ভালো করেছিলাম, কিছু স্টার্ট পেয়ে যায়, কিন্তু আশানুরূপ হয়নি। একটা 100, একটা 50, এরপর বাকি ইনিংসগুলো বড় হয়নি। 27, 25, 15 এমন রান করে আউট হয়েছি। এগুলো যদি 50-এ নিতে পারতাম, সেই 50কে যদি 100-তে নিতে পারতাম, তাহলে আরও ভালো হতো। এশিয়া কাপে সেটাই চেষ্টা করেছি, নিজের উইকেটের মূল্য দিয়েছি। উল্টাপাল্টা শট খেলে আউট হব না, এটাই চেষ্টা করেছি। লম্বা সময় ব্যাটিংয়ের জন্য ফিটনেস ও মনোযোগের গুরুত্বটাও মনে করিয়ে এই তরুণ বলেন, ফিটনেস আর মনোযোগ এই দুটি খুব গুরুত্বপূর্ণ। নিজের ওপর সন্তুষ্ট হওয়া যাবে না। 30 করেছি মানে আমি নিরাপদ, এরকম না ভাবাটা ভালো। লম্বা সময় মনোযোগ ধরে রাখার ব্যাপার এটা। ব্যাটসম্যান হিসেবে যদি মনোযোগ হারিয়ে বসেন, তাহলে বোলারের একটা ভালো বলই আপনাকে আউট করবে। মনোযোগটা প্রথম থেকে শেষ বল পর্যন্ত একই থাকতে হবে। শুধু ব্যাটিংয়ে নয়, আশিকুরকে মনোযোগ ধরে রাখতে হয় উইকেট কিপিংয়েও। তিনি আবার মহেন্দ্র সিং ধোনির বিরাট ভক্ত। ভারতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়কের সবকিছুই আশিকুরের পছন্দ। তিনি বলেন, ধোনিকে আমি ছোটবেলা থেকে পছন্দ করি। ওনার অ্যাটিটিউড, কথাবার্তা সবকিছুই, তার অধিনায়কত্ব থেকে শুরু করে যা আছে সবকিছুই খুব পছন্দ করি। আরেক ভারতীয় বিরাট কোহলিও আশিকুরের প্রিয় ক্রিকেটার। ওনার ব্যাটিং আমি খুব পছন্দ করি। একজন ব্যাটসম্যান, আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান। আধুনিক ক্রিকেটে 2 কিংবদন্তির সমন্বয়ে উইকেট কিপার ব্যাটসম্যান আশিকুর রহমান। প্রশ্নটা শুনে হাসতে হাসতে বললেন, আমি শুধু চেষ্টা করি। সেই চেষ্টার শুরুটা কিভাবে, সেটি তিনি বললেন এভাবে। শুরুটা হয় ফরিদপুর জেলার অনূর্ধ্ব-12 দল থেকে। ফরিদপুর জেলার কোচ মখলিসুর রহমান স্যার আমাকে সেই টুর্নামেন্টে খেলতে বলেন। সেখানে সর্বোচ্চ রান করি। এরপর থেকে তিনি আমাকে নিয়মিত অনুশীলন করতে বলেন। ফরিদপুরের সবকটি বয়সভিত্তিক পর্যায়ের দলে আমি খেলে এসেছি। সুপ্রিয় দর্শক, শিবলীকে নিয়ে আপনার কি প্রত্যাশা? কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো ভাবনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।